ফেসবুকের ভেতরে ভিডিও আপলোড করছেন কিন্তু এখনও পর্যন্ত আপনার একটাও ভিডিও ফেসবুকের ভেতরে ভাইরাল হয়নি, কারণ আপনি সঠিক নিয়ম জানেন না ফেসবুকের ভেতরে ভিডিও আপলোড করার, আর যার কারণে আপনার একটাও ভিডিও এখনও পর্যন্ত ভাইরাল হয়নি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সঠিক পদ্ধতিতে ফেসবুকের ভেতরে ভিডিও আপলোড করবেন কিভাবে। কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, যেই ভিডিওর উপরে আমি এটা দেখিয়েছিলাম যারা ফেসবুকের ভেতরে মুভি ক্লিপ আপলোড করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চায় তারা ফেসবুকের ভেতরে মুভি ক্লিপ আপলোড করবে কিভাবে। ওই ভিডিওর উপরেই একজন দাদা কমেন্ট করেছে যে আমি অনেক দিন ধরেই কিন্তু মুভি ক্লিপ আপলোড দিচ্ছি কিন্তু আমার একটাও ভিডিও কিন্তু ভাইরাল হয়নি। তো এই রকম অনেক দাদা ভাই রয়েছে যারা ফেসবুকের ভেতরে কাজ করছে, অনেক দিন ধরে কাজ করছে, ফেসবুকের ভেতরে ভিডিও আপলোড দিচ্ছে কিন্তু ভিডিওগুলো একটাও ভাইরাল হচ্ছে না। এর একটাই কারণ, ফেসবুকের ভেতরে আপনারা সঠিকভাবে ভিডিওটাকে আপলোড করতে জানেন না, তাই কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। ফেসবুকের ভেতরে সঠিক নিয়ম রয়েছে ভিডিও ভাইরাল করার। আপনারা জাস্ট ফেসবুকের ভেতরেই ভিডিওটা আপলোড করে দেন আর পাবলিশ করে দেন একটা টাইটেল দিয়ে, আর যার কারণে আপনার ভিডিওগুলো কখনোই ভাইরাল হয় না। তো এর একটা প্রসেস রয়েছে, তো সেই প্রসেসটা আপনাদেরকে আজকের ভিডিওতে বলবো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা কিন্তু অন করে নিয়েছি মোবাইলে। এবার আমি এখানে কি সার্চ করব, এখানে সার্চ করব ক্রিয়েটার স্টুডিও। আপনিও সার্চ করবেন ক্রিয়েটার স্টুডিও, ফার্স্ট ওয়েবসাইট চলে আসবে আপনার সামনে। এই ওয়েবসাইটের অপশানে ট্যাপ দিয়ে দেবেন, ঠিক আছে। এইখানে ট্যাপ দেওয়ার পর এইরকমভাবে ওয়েবসাইটটা কিন্তু খুলে চলে আসবে। তো এখানে সবার প্রথম আপনাকে যে কাজটা করতে হবে, এটা কিন্তু এই যে সাইডে দেখছেন এখানে কিন্তু একটু জুম করে দেখাচ্ছি, এখানে কিন্তু আমার প্রোফাইল লগ ইন রয়েছে। আপনাকে সর্বপ্রথম আপনার প্রোফাইলটা লগ ইন করে নিতে হবে। যে আইডি বা পেজ থেকে আপনি ভিডিওটা আপলোড করতে চান ওই আইডির ইমেল আইডি, পাসওয়ার্ড বা মোবাইল নাম্বার, পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনি এখানে সবার প্রথম আপনার আইডিটা লগ ইন করে নেবেন। আপনার এইরকম ইন্টারফেস কিন্তু খুলে চলে আসবে। এবার আপনাকে এই 3 লাইনের অপশানে ট্যাপ দিতে হবে। এইখানে দেখবেন ডেস্কটপ সাইট বলে লেখা আছে, যদি আপনার ডেস্কটপ সাইট করা নেই এইখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন, এটা ডেস্কটপ সাইটে ওপেন হয়ে চলে আসবে, তাহলে কিন্তু এখানে কাজ করতে সুবিধা হবে। এবার সবার প্রথম চলে আসি আপনারা এখান থেকে ভিডিওটা আপলোড করবেন কিভাবে। দেখুন এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন এখানে রয়েছে পোস্ট তৈরি করুন, মানে এটা হলো ক্রিয়েট এ পোস্ট, তারপর রেখেছে ক্রিয়েট এ রিলস, তারপর রয়েছে এখানে ক্রিয়েট এ স্টোরি, তারপর রয়েছে এখানে ক্রিয়েট এ লাইভ। তো আপনি এখানে লাইভে আসতে চান, স্টোরি দিতে চান, রিলস দিতে চান, না পোস্ট করতে চান। তো আমি এখানে একটা লং ভিডিও দিতে চাই, তাই আমি পোস্টে ক্লিক করব। আপনি রিলস দিতে চাইলে এখানে যে ক্রিয়েট রিলস রয়েছে এই ক্রিয়েট রিলসের অপশানে ট্যাপটা দেবেন। তো আমি ক্রিয়েট পোস্টের অপশানে এখানে ট্যাপটা দিচ্ছি। ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস খুলে চলে আসবে। দেখুন এইরকম ইন্টারফেস চলে এসেছে। আসার পর এবার এটাকে একটু জুম করবেন, দেখুন ভিডিও যোগ করুন এই জিনিসটা লেখা রয়েছে, এই জিনিসটার অপশানে ট্যাপ দেবো। আপলোড ভিডিও ডেস্কটপ, তো এইখানে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর এই ভিডিওটা আমি আপলোড দিতে চাই, যে কোনো ভিডিও আমি এখানে একটা চুজ করে নেবো আপলোড দেওয়ার জন্য। তো আমি এখানে যে কোনো একটা ভিডিও জাস্ট চুজ করে নিচ্ছি, তো এই ভিডিওটা আমি চুজ করে নিচ্ছি, ঠিক আছে। তো এটা 13 সেকেন্ডের একটা ভিডিও, তো 13 সেকেন্ডে আমি এখানে লং ভিডিও আপলোড দিচ্ছি, এটা ক্যান্সেল করে দিচ্ছি, এটা ভুলে হাত পড়ে গেছে। তো এখানে আমি লং ভিডিও আমার কোথায় এইটা আপলোড দিতে চাই, তো এটার অপশানে আমি ট্যাপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। লং ভিডিওটার অপশানে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে একটা ভালো জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু ভিডিওটা চালু হয়ে গেছে। তো আমি সাউন্ড কম করে দিচ্ছি। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। এখানে একটু জুম করে দেখাচ্ছি, এখানে দেখুন পার্সেন্টেজ 9% আমার আপলোড হওয়া স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আমার লং ভিডিওটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। এবার আপনাকে যে মূলত জিনিসগুলো অ্যাড করতে হবে এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নিন। এবার আপনাকে অ্যাড করতে হবে আপনার ভিডিওর টাইটেল। আপনার ভিডিওর টাইটেল এখানে সবার প্রথম লিখতে হবে। তো ভিডিওর টাইটেল হিসেবে আপনি এখানে কি লিখতে চান, তো আমি জাস্ট এখানে একটা ফানি ভিডিও বলে এখানে লিখে দেবো, জাস্ট একটা দেখানোর জন্য। এবার আপনার যে ভিডিও সেই অনুযায়ী কিন্তু আপনাকে একটা সুন্দর করে টাইটেল এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে একটা টাইটেল লিখে দিচ্ছি জাস্ট। তো আমি টাইটেল এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। তো এই টাইটেলটা আপনি এখান থেকে কপি করবেন, ঠিক আছে। এই টাইটেলটা কপি করার পর এবার এই টাইটেলটাই আপনি আপনার ডেসক্রিপশানেও কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। এইটা আমি জাস্ট ডেসক্রিপশানে পেস্ট করে দিচ্ছি। ইউটিউব হলে কিন্তু এটা করা যেত না। ইউটিউব হলে ইউটিউবের টাইটেল আলাদা হতো, ডেসক্রিপশান কিন্তু আলাদাভাবে লিখতে হতো। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে ডেসক্রিপশান এতটাও ম্যাটার করে না, তাই এই টাইটেলটাই আমি ডেসক্রিপশানে লিখে দিই। চাইলে কিছু হ্যাশট্যাগও আপনি টাইটেলে অ্যাড করে দিতে পারেন, ডেসক্রিপশানেও অ্যাড করে দিতে পারেন। হ্যাশট্যাগ যদি আপনার ভিডিও মুভি ক্লিপ হয় হ্যাশট্যাগ মুভি লিখে দেবেন, হ্যাশট্যাগ ভাইরাল লিখে দেবেন, তারপরে হ্যাশট্যাগ আরও অনেক কিছু রয়েছে সেই সব বসিয়ে দেবেন, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু আমার ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। এবার সাইডের দিকে এখানে সরাবেন, এখানে দেখবেন ভাষা বলে এখানে একটা জিনিস রয়েছে, ঠিক আছে। এই ভাষার অপশানে ট্যাপ দেবেন, মানে এটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। তো আমি এখানে জাস্ট বটা লিখে দেবো, তারপরে এখানে একটা আকার দিয়ে দেবো। তো এখানে বাংলা বলে আমি এখানে জাস্ট সার্চ করে দেবো, দেখুন এখানে বাংলা বলে আমি এখানে লিখে দিয়েছি। এবার এই ভিডিওর ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলা নয়, এই ভিডিওর ল্যাঙ্গুয়েজটা হিন্দি।
তো তাই এবার ভিডিও ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনাকে এখানে চুজ করতে হবে। তো আমি এখানে হিন্দি বলে চুজ করব। তো দেখুন আমি এখানে কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজ হিন্দি হিসাবে লিখেছি। ভিডিও ল্যাঙ্গুয়েজটাই আপনাকে এখানে চুজ করতে হবে, আপনার যে ভিডিওর ল্যাঙ্গুয়েজ সেইটা আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো আমাদের টাইটেল হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে গেল, এবার আমাদের অ্যাড করতে হবে থাম্বনেল। তো থাম্বনেল অ্যাড করার জন্য সর্বপ্রথম দেখুন এখানে আপনাকে অনেকগুলো অপশন দিয়েছে যে ছবি আপলোড করুন, এইভাবে আপনাকে ছবিটা আপলোড করতে হবে। তো এখানে দুটো পদ্ধতি রয়েছে থাম্বনেল অ্যাড করার। এক, আপনি পিক্সেল অ্যাপ থেকে আগে থেকে একটা থাম্বনেল বানিয়ে রাখতে পারেন, সেটা এখানে ছবি আপলোডে ক্লিক করুন, ক্লিক করে দেখুন ছবি আপলোডে ক্লিক করুন, এখানে ট্যাপ দেবেন। এখানে ট্যাপ দেওয়ার পর আপনার যে ছবিটা রয়েছে এখানে আপলোড করে দিতে পারেন। কিন্তু মুভি ক্লিপের ক্ষেত্রে বা ফেসবুকের ক্ষেত্রে ছবি বা থাম্বনেল এতটাও কিন্তু দরকার নেই, তাই এখানে থাম্বনেল না লাগালেও চলবে। এখানে কি করবেন, ভিডিওর যে পার্ট রয়েছে এখানে প্রথমে ক্লিক করে দেবেন, ভিডিওর যে বেস্ট পার্টটা হবে সেই পার্টটাই কিন্তু এখানে এইভাবে থাম্বনেল হিসেবে রেখে দেবেন। এক্সট্রাভাবে পরিশ্রম করে থাম্বনেল এখানে বানানোর দরকার নেই। ইউটিউব হলে অবশ্যই থাম্বনেল বানাতে হতো, ফেসবুকে থাম্বনেল বানানোর দরকার নেই, কারণ ফেসবুকে যে ভিডিওগুলো সেগুলো এইভাবে স্ক্রল ডাউন করবেন সাথে সাথে প্লে হয়ে যায়, থাম্বনেল কিন্তু এতটাও ম্যাটার করে না, ঠিক আছে। এরপরে বন্ধুরা কি করবেন, ট্যাগ যোগ করুন। তো এখানে ট্যাগ কি বলতে এখানে হ্যাশট্যাগ যোগ করতে বলছে, এই হ্যাশট্যাগুলো আপনি এখানে কিছু বসিয়ে দেবেন, যেমন হ্যাশট্যাগ ভিডিও, হ্যাশট্যাগ ভাইরাল, এইসব হ্যাশট্যাগুলো আপনাকে বসিয়ে দিতে বলছে। তো এই মুহূর্তে আমি হ্যাশট্যাগও দিচ্ছি না, কারণ আমি হ্যাশট্যাগ পরে গিয়ে অ্যাড করবো, ঠিক আছে। এরপরে পরবর্তী যে অপশনটা রয়েছে এইখানে ট্যাপ দেবেন। তো বন্ধুরা এরপরে নেক্সটে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস কিন্তু খুলে চলে আসবে। তো এইখানে যে জিনিসটা বলেছে দেখুন, এখানে কিন্তু ফার্স্ট উপরের দিকে কিন্তু কিছু জিনিস লেখা রয়েছে, যেমন এখানে তৈরি করুন, এডিট করুন, শেয়ার করুন। তো শেয়ারে ক্লিক করলে ভিডিও বেরিয়ে চলে যাবে, শেয়ার করা যাবে না। যদি আপনার এখানে মনে হয় যে ভিডিওর ভেতরে কিছু ভুল রয়েছে সেগুলোকে এডিট করতে হবে বা কিছু পার্ট কাট করতে হবে, তো সেইটা আপনি এখান থেকে জাস্ট করতে পারেন। তো আশা করি এই জিনিসটা আপনার দরকার হবে না, কারণ এটা আগে আপনি কাট করে নেবেন ভিডিও এডিট করার সময়, এখানে এসে কোনো ধরনের কাটছাট করার দরকার নেই। এরপরে আবার পরবর্তীতে ট্যাপটা দিয়ে দেবেন, দেওয়ার পর কিন্তু এইরকম ইন্টারফেস খুলে চলে আসবে। এবার দেখুন এখানে কিন্তু তিনটে ধাপে ধাপে অপশন চলে আসবে, ঠিক আছে। দেখুন এখানে তিনটে ধাপের অপশন চলে এসেছে। ফার্স্ট যেটা এসেছে এখনই শেয়ার করুন, যদি এখনই শেয়ার করে দেন তাহলে আপনার ভিডিও বেরিয়ে চলে যাবে। তারপরে দেখুন এখানে রয়েছে সময় নির্ধারণ করুন, যদি আপনি এখানে সময় নির্ধারণ করেন তাহলে আপনি এখানে ডেট দিতে পারেন যে আপনার এই ডেটে এই সময়ের মধ্যে ভিডিওটা পাবলিশ হবে, এটা দিতে পারেন। তারপরে আপনি এখানে ভিডিওটাকে পুরো স্থগিত করে মানে এখানে পুরো দাঁড় করিয়ে রাখতে পারেন, এটা আপনার আনলিস্ট হয়ে পুরো থেকে যাবে। তো আমি এখানে পুরো শেয়ার করতে চাই, শেয়ারের অপশানে ট্যাপ দিয়ে দেবো বা এখানে স্থগিত করে রাখবো, ঠিক আছে। এইটুকু করে দেবো। এইটুকু করার পর দেখুন এখানে কিন্তু গ্রুপ শেয়ার করতে পারেন, এই যে বাটনগুলো আছে এইগুলো অন করে দেবেন, যদি আপনার কোনো গ্রুপ থাকে সেই গ্রুপগুলোতে শেয়ারিং করে দেবেন, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি এটা করছি না। তারপরে এই ভিডিওটা দেখুন এখানে পাবলিক করে রাখবেন, তারপরে এই যে নিচের অপশানটা এইটা করবেন না, পুরো পাবলিক করে রাখবেন এইটাকে, ঠিক আছে। তো এইরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এবার এখানে মাঝে একটা স্টেপ রয়েছে, সেটা হলো যদি আপনার মনিটাইজেশন থাকে, যদি আপনার মনিটাইজেশন থাকে তাহলে আপনি মনিটাইজেশনের বাটনটা ইনেবল করবেন, আর যাদের মনিটাইজেশন নেই তারা ইনেবল করতে পারবে না, ঠিক আছে। তো এখানে আরও একটা অপশন রয়েছে, সেটা হলো প্লেলিস্ট। তো আপনার যদি একটা প্লেলিস্ট থাকে তাহলে আপনি এখানে প্লেলিস্ট এখানে অ্যাড করতে পারেন। দেখুন এখানে এভাবে আপনি একটা প্লেলিস্ট এখানে তৈরি করতে পারেন। তো আমি বলবো এই মুহূর্তে আপনার কোনো প্লেলিস্ট তৈরি করার দরকার নেই, বা আপনার এখানে পেজ থাকে এই পেজগুলোর ভেতরে শেয়ার করতে পারেন। তো এইসব কিছু এখানে এতটাও করার দরকার নেই, ঠিক আছে। এইটুকু আপনার প্রসেস ফলো করলেই হবে, আর ভিডিওটা ভালোভাবে করলেই হবে, ঠিক আছে। এরপরে এই সেভে অপশানে ক্লিক করে দিলে এই ভিডিওটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে, আর এইটুকু প্রসেস ফলো করবেন। তারপরে আপনার যে ভিডিওটা শেয়ার নাওয়ের অপশানে ক্লিক করে আপনি ভিডিও ডাইরেক্ট বের করে দিতে পারেন বা আনলিস্ট করে রাখতে পারেন, এটা পরবর্তীকালে আবার শেয়ার করে দেবেন। আর ভিডিওর ভেতরে অবশ্যই হ্যাশট্যাগ বসাবেন, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। চলুন গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওর ভেতরে।